টাকা উপার্জনের ইচ্ছে। যদি শুধুই টাকা উপার্জনের ইচ্ছে হয় তাহলে সাকিবিয়ানদের প্রতি ক্ষেপে গেলেন কাজী মারুফ। তার বাবাকে নিয়ে কদিন ধরে অনলাইনে বুলিং চলায়, রীতিমতো সোশ্যাল মিডিয়াতে এসে লাইভে এসে রীতিমতো বাবাকে নিয়ে বোমা ফাটিয়ে দিয়েছেন কাজী মারুফ। মারুফ ভাই, আপনার বাবাকে নিয়ে কথা আমরা বলতাম না যদি আপনার বাবা বরবাদ সিনেমার এগেনস্টে কথা না বলতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। বাবা হয়ে কিংবা ছেলে হয়ে বাবার প্রতি টান থাকাটাই হচ্ছে স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। এখানে বিষয় হচ্ছে কাজী মারুফ ভাই রীতিমতো এসে যা বললেন, আসলে ভাই একটা জিনিস হচ্ছে, আপনার যেরকম খারাপ লাগতেছে আপনার বাবাকে নিয়ে কথা বলছে সাকিবিয়ানরা কিংবা খেপে গেছে, যেমন আজকের যে ব্যাপারটা, আজকের যে বিষয়বস্তু, আজকে সারা দিনের যে প্রেজেন্টেশনটা দেখেন। প্রথম কথা হচ্ছে, অ্যাজ এ ভক্ত হিসেবে কিংবা অ্যাজ এ অডিয়েন্স হিসেবে, অ্যাজ এ কাজী মারুফের অডিয়েন্স হিসেবে বলি যে যদি আপনাকে নিয়ে কেউ আপনার সিনেমাকে নিয়ে ষড়যন্ত্র করতো, তখন আমি ঠিকই রুখে দাঁড়াইতাম, আমি নিজে রুখতাম। হ্যাঁ, কাজিয়াদের কেউ যদি সিনেমা নিয়ে কথা বলতো আমি নিজে রুখে দাঁড়াতাম। সো মেগাস্টার শাকিব খানের সিনেমা নিয়ে আপনার বাবাকে আমরা কেন খেপে গেছি জানেন? কাজিয়াদের প্রতি সাকিবিয়ানরা কেন খেপছে? কারণ সাকিবিয়ানদের কথা হচ্ছে, শাকিব খানের সঙ্গে যে কাজী হায়াতের অসংখ্য সিনেমা, অগণিত সিনেমা, সেই কাজী হায়াত কিভাবে শাকিব খানের এগেনস্টে গিয়ে, শাকিব খানের সিনেমার বিপক্ষে গিয়ে কথা বলে, সাকিবিয়ানরা অবাক কিংবা হতাশ হওয়ার জায়গা থেকে কিন্তু আপনার বাবার উপরে চড়াও হয়েছে। চড়াও মিন কিন্তু ওখানে অন্যরকম কিছু মিন করে না। মারুফ ভাই খেপে গেছে যে কেন হচ্ছে ওনার মতো একজন প্রবীণ, একজন গুণী, একজন ডিরেক্টর, দেশের মুক্তিযোদ্ধা, উনি কেন হচ্ছে শাকিব খানের সিনেমার এগেনস্টে কথা বলতো? উনি তো শাকিব খানকে সবসময় বাহবা দিয়েছে, হঠাৎ করে শাকিব খানের এগেনস্টে কেন? সেই জন্যই কিন্তু আমরা সাকিবিয়ানরা আপনার বাবার প্রতি ক্ষিপ্ত। ভাই বিশ্বাস করেন, আপনার বাবার প্রতি ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব কিংবা ব্যক্তিগত কোনো কন্দল আমাদের নেই, সাকিবিয়ানদের নেই। আপনার বাবা হয়ে কিংবা আপনার ছেলে হয়ে বাবার প্রতি ডেফিনেটলি সিম্পেথি কাজ করবে, স্বাভাবিক ব্যাপার, এটা অস্বাভাবিক কিছু না। বাট কিন্তু ভাই যা ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এমন কাজ করবে কেন যেতে হচ্ছে মানুষের সমালোচনার পাত্র হতে হবে? শাকিব খান মিন হচ্ছে এখন একটা অন্যরকম কিছু। তো শাকিব খানকে পাশ কাটিয়ে যদি কিছু একটা করার চেষ্টা করা, কিংবা শাকিব খানকে জড়িয়ে, শাকিব খানকে হেও করে, শাকিব খানকে ছোট করে, শাকিব খানকে নেগলেক্ট করে আপনার বাবা কথা বলছে, সেই জন্য আপনার বাবার প্রতি সাকিবিয়ানরা খেপে গেছে, চড়াও হয়ে গেছে। কারণ আপনার বাবার অগন্তি সিনেমা শাকিব খানের আছে, শাকিব খানের সঙ্গে আপনার বাবা অগন্তি সিনেমা করছে। তাহলে সেই গুণী ব্যক্তিরা যখন শাকিব খানের এগেনস্টে কথা বলে, স্বাভাবিক ওয়েতেই মানুষগুলো খেপে যাওয়াই স্বাভাবিক। কারণ সাকিবিয়ানরা কিন্তু কাজী হায়াতেরও ভক্ত ছিল, এখন থেকে আর নাই। সো বুঝতেই পারছেন মারুফ ভাই, আশা করি ইন ডিটেলসে বুঝাতে পারছি। শাকিব খানের সিনেমা হোক আর যার সিনেমাই হোক, কারো এগেনস্টে কথা বলা উচিত না। এত বড় বড় ভায়োলেন্স পার পেয়ে যায়, শাকিব খানের বরবাদ পার পায় না। এটাই তো দুঃখ, এটা তো আফসোস লাগে। সেই আফসোসের জায়গা থেকে সাকিবিয়ানরা খেপে গেছে যে ভয়ালের মতো সিনেমা যদি সেন্সর পেতে পারে, তাহলে শাকিব খানের বরবাদ কেন সেন্সর পেতে পেতে সমস্যা হচ্ছে? ভয়ালের মতো সিনেমার যদি আনকাট কিংবা বিনা কর্তনে ছাড়পত্র পেয়ে যায়, তাহলে শাকিব খানের বরবাদ কেন হচ্ছে, বরবাদ নিয়ে কেন হচ্ছে বারবার নাটক হবে? শুধু বরবাদ নয়, আগে পরে শাকিব খানের বেশ কিছু সিনেমা নিয়ে কিন্তু নাটক চলমান। সো সেই জায়গা থেকে আমরা এজ এ শাকিব ভক্ত হিসাবে, হ্যাঁ, বাংলা সিনেমা প্রেমী হিসাবে আমরা আমাদের দায়িত্ব মনে হয়, আমাদের দায়িত্ব, এটা আমাদের রেসপন্সিবিলিটি। সো রেসপন্সিবিলিটি জায়গা থেকে আমরা বরবাদের পাশে দাঁড়িয়েছি। সো তার মানে এই না যে আপনার বাবার প্রতি আমাদের যে ভালোবাসা ছিল কমে গেছে। বিন্দু পরিমাণে সাকিবিয়ানদের আপনার বাবার প্রতি ভালোবাসা কমে না। কারণ কাজী হায়াত একটা ব্র্যান্ড, কাজী হায়াত মানে একটা অন্যরকম কিছু। হ্যাঁ, কিন্তু এই কাজী হায়াত যখন উল্টাপাল্টা কথা বলে সাকিবিয়ানদেরকে, শাকিব খানকে নিয়ে, তখন আসলে ব্যাপারটা অন্যরকম ঘটে। দেখেন আপনার বাবা কিন্তু আজকে আমাদের সঙ্গে খুব বাজে বিহেভ করছে, নিশ্চয়ই সেটা আপনি জানেন, সেটা আপনার কানে গেছে। সো এই জায়গা থেকে বলবো যে কথা বলার আগে কিংবা কাজ করার আগে ভাবিয়া করে কাজ করা উচিত। কারণ আপনার বাবার বয়স হয়ে গেছে, কাজী হায়াতের বয়স হয়ে গেছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানিয়ে দেবেন। টাটা।